নিফাকটা হলো ইখফাউ শাই, কোনো জিনিস গোপন করা, লুকিয়ে রাখা, উপেক্ষা করা। ওয়া ইগমাদুহু, আর নাফাক শব্দ থেকে মূলত নিফাক, কোনো সুরঙ্গের মধ্যে কিছু লুকিয়ে রাখাকে বলা হয় নিফাক। আপনি এই ঘরের মধ্যে কি লুকিয়ে রেখেছেন আমরা জানি না, ইমাম সাহেব বলতে পারবে যে ওখানে জুস আছে না কাঁঠাল আছে না আম আছে। মুসল্লিরা আপনারা কেউ জানবেন? কেউ জানবেন না। তো ইমানটাকে লুকিয়ে রাখা বা ইমানকে প্রকাশ করা আর কুফুরটাকে লুকিয়ে রাখা, এটার নাম হলো নিফাকি। পারিভাষিক অর্থ হলো ইজহারুল ইসলাম ওয়া ইবতানুল কুফর, ইসলামকে জাহের করা, প্রকাশ করা এবং কুফুরকে গোপন করা। অথবা ইজহারুল খাইরে ওয়া ইবতানুশ শাররি, কল্যাণটা ভালোটাকে সামনে দেখানো আর মন্দটাকে লুকিয়ে রাখা, গোপন করা, এটার নাম মূলত নিফাক। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে মুনাফিকের পরিচয়টা কি? তো বলছেন যে আল্লাযী ইয়াতাকাল্লামু বিল ইসলাম ওয়া লা ইয়া'মালু বিহি, মুনাফিক হলো যে ইসলামের কথা বলে কিন্তু আমল করে না। আজকের আলোচনা কিন্তু ভালো করে বুঝবেন, সবাইকে বলছে। আপনার মধ্যে হয়তো বা কুফরি নীতি কম কিন্তু নিফাকি নীতি আছে, আপনার মধ্যে শিরকি নীতি না কিন্তু আপনার মধ্যে নিফাকি নীতি রয়েছে। হতে পারে শিরক রয়েছে, হতে পারে কুফরিও রয়েছে। এই জন্য ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কুফরির ব্যাপারে, নিফাকির ব্যাপারে বারবার সতর্ক করেছেন। আল্লাহ একটা আয়াত দিয়ে একটা কোরআনের একটা সূরাই নাজিল করেছেন। সূরার নাম কি বলেন তো? বলেন। মুনাফিকদের নামে আল্লাহ একটা কোরআনে একটা সূরাই নাজিল করেছেন। ইমাম সাহেব আপনি বলবেন না, কেউ একজন মুসল্লি বলেন তো দেখি। সূরা মুনাফিকুন, মাশাআল্লাহ, 28 পারার সূরা। তাহলে আল্লাহ একটা সূরার নামকরণই করেছেন। সূরা তাওবা যান, সূরা তাওবার অধিকাংশ আলোচনা আল্লাহ মুনাফিকদের ব্যাপারে করেছেন। ইবনু জুরাইস তিনি মুনাফিকের পরিচয় দিচ্ছেন, বলছেন যে আল মুনাফিকু ইউখালিফু কওলুহু ফি'লুহু ওয়া সিররুহু আলানিয়াতাহু ওয়া মাদখালুহু মাখরাজাহু ওয়া মাশহাদাহু মাগীবাহু। তিনি বলছেন মুনাফিক হলো যে ইউখালিফু কওলুহু ফি'লুহু, যার কথা আমলের বিপরীত, কর্মকাণ্ড তার কথার বিপরীত। অসিররুহু আলানিয়াতুহু, যার প্রকাশ্যটা গোপনের বিপরীত। গোপনে যেটা করে সেটা প্রকাশ্যে আসে না, আর প্রকাশ্যে যেটা করে সেটা গোপনে কি করে? রেখে দেয়। এরপরে বলছেন ওয়ামাদখালুহু মাখরাজাহু, তার বাহিরের যেমনটা রূপ ভিতরে তার অন্য একটা রূপ। এরপরে বলছেন ওয়ামাশহাদাহু আহাদুহু আমাগীবাহু, যে যেটা লোক সম্মুখে দেখা যায় কিন্তু একান্তে যখন থাকে তখন তার ভিন্ন রূপ। আপনি যখন বিড়িটা খান, মনে করেন কথার কথা, যাদেরকে আপনি সম্মান করেন তাদের সামনে আপনি খান না। আপনি চলে যান কোথায়? জঙ্গলে। যেটা একটু দামি জিনিস ওটা কিন্তু আপনি সমাজে খান না, আপনাকে বলবে লম্পট, নেশাখোর। কিন্তু আপনি চলে যান কোথায়? ওই যে চরের মধ্যে, সেখানে গিয়ে খেয়ে আসেন। ইবনু জুরাইজ বলছেন যেটা মানুষের সামনে দেখানো যায় বা দেখায় কিন্তু একান্তে যখন থাকে তার ভিন্ন রূপ সে গ্রহণ করে, এটাই হলো প্রকৃত মুনাফিক। সালাফগণ বলছেন যে মুনাফিক হলো ইসলামের যে 6টি রুকন রয়েছে। কয়টি রুকন? 6টি।
এই 6টি রুকনের উপর সে প্রকাশ্যে মানুষকে দেখায় যে আমি ঈমান এনেছি, কিন্তু ভিতরে ভিতরে সবগুলো অস্বীকারী, অথবা কিছু কিছু অস্বীকারী, অথবা কোনো একটা অস্বীকারী। এই জন্য সালাফগণ বলছেন যে মুনাফিক হলো গিরগিটির মতো। গিরগিটি দেখেছেন আপনারা? গিরগিটি দেখেছেন? গিরগিটি ভিন্ন রূপ ধারণ করে। এখন দেখবেন সবুজ কালার, কিছুক্ষণ পর দেখবেন হলুদ কালার। মানে ওর মানুষকে দেখানোর জন্য যখন ইসলাম সাজাটা প্রয়োজন, মুসলিম সাজা প্রয়োজন, ও তখন টুপি পরে, জুব্বা পরে, বড় মস্ত বড় মুসলিম। সামনে ভোট আসবে, দেখবেন ও সালাত পড়ে না, কিন্তু মাথায় টুপি থাকবে, বড় একটা জুব্বা গায়ে থাকবে। ওর লিবাসটা চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। কেন? মানুষকে দেখানোর জন্য। ওর ভিতরে কুফরি রয়েছে, কিন্তু এখন ইসলামের সম্ভাবনা রয়েছে। মনে করেন ও ইসলামের রূপ ধারণ করবে, কিন্তু যখনই দেখবে যে না, এই রূপটা আমি ধারণ করেছিলাম বিশেষ কোনো কারণে, যখন তার ওই কাজটি উদ্ধার হয়ে যাবে, তখন তার রূপটা কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। এটাই মূলত মুনাফিক।